আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সয় ডিম দিয়ে ভ্যানিলা ফ্রি মিক্স কীভাবে আপনার দো তৈরি করা হয় ওটা আমি একটু দেখাচ্ছি আজকে। এখানে সয় ডিম নিলাম, এখানে 6টা ডিমের সাথে 300 গ্রাম ভ্যানিলা ফ্রি মিক্স নিলাম। ফ্রি মিক্সগুলো চালনি দিয়ে ছেলে নেবেন, আমি ছেলে রেখেছি আগেই। তো বেকিং পাউডার আপনারা দেবেন 15 গ্রাম বেকিং পাউডার দেবেন এটার সাথে। 6 ডিমে আপনাদের হবে 3 পাউন্ড কেক হবে এখানে। তো স্প্যাচুলা দিয়ে আপনার এটা একটু মিক্স করে নিয়ে আস্তে বিট করা শুরু করব। যে আমি হ্যান্ড বিটারটা নিলাম, হ্যান্ড বিটারটা নিয়ে আমি শুরু করলাম বিট করা। প্রথমে আস্তে করে বিট করতে হবে, আস্তে আস্তে বিট করা চলবে। আর হালকা যখন বিট একটু আস্তে আস্তে বিট করে যখন মিক্স হবে তখন আবার স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে নিলাম। ফলো করেন কিভাবে প্রি মিক্সের ডো তৈরি করা হয়। এবার আপনি স্পিড আস্তে আস্তে বাড়াবেন, বিটের স্পিড বাড়বে, সাথে ফোম তৈরি হতে একটু সময় লাগবে। তো এই ফোমটা তৈরি করতে সর্বনিম্ন আপনার প্রায় 15 মিনিট বিট করতে হবে, যেন সমস্ত প্রিমিক্স যেন ডিমের সাথে মিশে যায়। যতক্ষণ না মিশবে ততক্ষণ, মিশলে এটার কালার সাদা হয়ে যাবে। আপনারা দেখবেন যখন হলদে বর্ণ থেকে যখন সাদা বর্ণে ধারণ করবে তখন বুঝবেন যে না আপনার মিক্সিংটা হচ্ছে। এটা আপনি স্পিড বাড়াবেন কমাবেন, হাতে ভারসাম্য রেখে যা দরকার তা করবেন, বুঝবেন যে আমার ফোমটা হচ্ছে। আমার লক্ষ্য হচ্ছে ডোটাতে ঘনত্ব সৃষ্টি করা। তো দেখেন আস্তে আস্তে আমার ফোমটা হলুদ থেকে এখন সাদা বর্ণ ধারণ করছে। প্রিমিক্সটাতে এইভাবে আপনারা ইউজ করতে হবে। তারপরে আপনারা এটার সাথে 15 গ্রাম তেল নিয়ে নিতে পারেন, সোয়াবিন তেল। আমি সোয়াবিন তেল নিয়ে নিলাম। সোয়াবিন তেল দেওয়ার পরে ফোমটাকে অল্প একটু বিট করবেন, বেশি বিট করার আর প্রয়োজন নেই, কারণ ডোটা আমার হয়ে গেছে। তো এরপরে আপনার নির্দিষ্ট পরিমাণ মোল্ডে আপনি এটা ব্যবহার করবেন। 12 ইঞ্চি মোল্ড আমি ব্যবহার করছি। তো আজকে এইভাবে হয়ে গেছে আপনার ডো, ভ্যানিলা ফ্রি মিক্স ডো। কোনো জিজ্ঞাসা লাগলে আপনারা অবশ্যই ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করুন। ডোটা